দুই সতীনের চুলাচুলি। শাকিব খান, অভিনেত্রী অপু বিশ্বাস এবং শবনম ইয়াসমিন বুবলি, তারা তিনজনে ঢালিউডের সফল তারকা। একজন কিং খান নামে খ্যাত, অপু বিশ্বাস কুইন নামে খ্যাত, আর বুবলি সফল সিনেমা উপহার দিয়ে নিজের জাত চিনিয়েছেন। তবে পেশাগত এই পরিচয়ের বাইরে তাদের আরেকটা পরিচয় আছে। শাকিব খানের বউ তারা দুজনেই। আর সেই সুবাদে বুবলি আর অপু বাংলার সামাজিক দৃষ্টিতে একজন আরেকজনের সতীন। স্বামী যেহেতু ঢালিউডের কিং খান, সেই সুবাদে প্রায়ই দুই সতীনের মধ্যে চোরাচুরি লেগেই থাকে। যেমন কয়েকদিন আগে অপু বিশ্বাস বলেছেন, সবখানে শাকিব খানের নাম মুখে নিয়ে তিনি ক্লান্ত হয়ে গেছেন। বুবলিকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন তিনি। বিপরীতে চুপ থাকেননি বুবলিও, সাফ জানিয়ে দিলেন তিনি অর্থাৎ অপু বিশ্বাস তার নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেয়। বুবলি আরও বলেন, সবচেয়ে হাস্যকর কথা হলো তিনি তার নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেয়। তার সব জায়গায় শুধু বুবলি বুবলি। উনি ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা করছেন না। বুবলি নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গিয়েছেন। এর আগে বুবলি জানান, শাকিবকে নিয়ে যে আপত্তিকর ও অসম্মানজনক কথা বলবে তার সঙ্গে সম্পর্ক রাখবেন না তিনি। তার এই মন্তব্যকে হাস্যকর আখ্যা দিয়ে অপু বিশ্বাস বলেন, উনি শাকিবের নাম মুখে নিতে নিতে ক্লান্ত। তবে শাকিব খানকে নিয়ে যারা বাজে মন্তব্য করেন, বুবলি তাদের সঙ্গেই কাজ করেন। অপু আরও বলেন, উনি চুরি করেন আর ধরা পড়েন। এটাকে দুর্বল গেম প্ল্যান হিসেবে আখ্যা দেন অপু। অপুর কথার বিপরীতে গণমাধ্যমকে বুবলি বলেন, শাকিব খান আমার পরিবার, তার নাম আমি সবসময় নিয়েছি এবং সারা জীবন নেব। পরিবারের মানুষের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না, যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হয়। বুবলি আরও বলেন, যে মহিলা এসব বলছে সে কে? যিনি ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে তিরিং বিরিং করে, নিজের মতো বানানো নানান মিথ্যা রচনা বলে সারাক্ষণ। সবচেয়ে হাস্যকর কথা হলো উনি তার নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেয়। তার সব জায়গায় শুধু বুবলি বুবলি। উনি ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা করছেন না। বুবলি নাম নিতে নিতে এমনই মানসিক রোগী হয়ে গিয়েছেন। সেই আড্ডা, সহকর্মী, টেলিভিশন, ইউটিউব, যেখানেই হোক তার মুখে শুধু বুবলি আর বুবলি। কোথাও গেলে তাদের শিখিয়ে দেয় আমার নাম নিয়ে প্রশ্ন করতে, যেন উনি একটু ভাইরাল হয়। আমি আর আমার ছেলে এখন তার একমাত্র ক্যারিয়ার আলোচনায় থাকার। এমনকি জাতীয় টেলিভিশন পর্দায় কী সব উদাহরণ দিচ্ছে যার কোনো মানেই নেই। তার সঙ্গে কী নোংরা আপত্তিকর শব্দ ব্যবহার করছে, যেটা খুব লজ্জাজনক। সবসময় তার মুখে দুর্গন্ধজনক শব্দগুলো থাকে, তার কারণ তার ভেতরটাও এরকম। অভিনেত্রী মিষ্টি জান্নাতও কিছুদিন আগে বুবলিকে খোঁচা মেরে কথা বলেছিলেন। অভিনেত্রী পরিমণিও বলেছেন। অপু বিশ্বাস মনে করেন, ব্যক্তিত্বহীনতার কারণেই উনি আমাদের ইন্ডাস্ট্রির ছোট বোনদেরও কথা শুনেছেন। এমন করলে শুনতেই হবে। অপু বিশ্বাসের এমন মন্তব্যেরও উত্তর দিয়েছেন বুবলি। তার ভাষ্য, এই মহিলা আবার ইন্ডাস্ট্রিতে তার ছোট বোনদের কথা বলে। ছোট বোন বানিয়েছেনই নিজের স্বার্থ, আমার নামে সারাক্ষণ বাজে কথা বলে ওদের কান ভারী করাতে। নায়ক রাজ রাজ্জাক, মান্না স্যাররা তাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলেছিলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু হয় না। আর এই মহিলা এতগুলো নায়িকাকে বানায় ছোট বোন। এইসব পাবলিক বোঝে। আর ওই ছোট বোনেরাও সবাই সুন্দরী, স্মার্ট এবং প্রতিষ্ঠিত। তারাই আমাকে বলে দেয় এসব চালাকির কথা, কারণ তাদের কারোর সঙ্গে আমার কোনো সমস্যা নেই, এটা তারাও জানে। কদিন আগে অপু বিশ্বাস দাবি করেছেন, শাকিব খানের শত্রুদের সঙ্গেই নাকি বুবলির বেশি ওঠা বসা। বিষয়টি নিয়েও কথা বললেন বুবলি। জানালেন, 2008 সালে শাকিব খান অসুস্থ হলে দৌড় দিয়ে সঙ্গে সঙ্গে অন্য জায়গায় সিনেমা সাইন করেছিলেন তিনি। আবার যে হিরোর সঙ্গে সিনেমা সাইন করে, ওই হিরোর মৃত্যুর পরই তার জানাজা শেষ হতে না হতেই পরিচালকদের অন্য হিরো খুঁজতে বলায় এই মহিলাকে যে 5-6টা সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল। পরে স্বার্থের জন্য আবার শাকিব খানের সঙ্গে ভিড়েছিল। তার সব ইন্ডাস্ট্রির লোকেরা জানে। জনা আপু, বিদ্যা সিনহা, মিম, মারুফ ভাই, কাজী হায়াত আঙ্কেল থেকে শুরু করে উনি অনেকের সঙ্গে এফডিসিতে কি বেয়াদবি করেছিলেন, এটাও নিউজ পেপার কাটিংয়ে আছে। এমনকি বেয়াদবির কারণে মার পর্যন্ত খেয়েছেন তিনি। 2017 সাল থেকে শাকিব খান এবং তার পরিবার নিয়ে কি অপমানজনক কথা উনি বলেছিলেন, সব আছে ভিডিওতে।
কোন নায়কের সঙ্গে হাতে নাতে আপত্তিকর অবস্থায় ধরেছে সেই কথাও আছে। আরেক নায়কের সঙ্গে যখন আবারও প্রেমের গুঞ্জন চড়াও হলো, যখন ওই নায়কের সঙ্গে ওখানে কিছুদিন পর আর বনিবনা হলো না, তখন সে বলল এরকম প্রেম প্রেম কথা উঠিয়েছে নাকি ইচ্ছা করে। 2017 সালে এফডিসিতে যখন শাকিব খানের সঙ্গে ঝামেলা হয়েছিল, তখন অপু বিশ্বাস শাকিবের বিরুদ্ধে ছিল। এরকম অনেকের সঙ্গে সেলফিতে হাহা হিহি করতে দেখা গেছে। কয়দিন আগে উনি দেশের বাইরে গিয়ে কি খোলামেলা শ্যুট করে এসেছে। কিছুদিন আগের মুক্তি পাওয়া সিনেমার গানেও দেখবেন কি অশ্লীল ড্রেস, অথচ তিনি অন্য নায়িকাদের বলেন তিনি নাকি কখনো অশ্লীল ড্রেস পরেনি। বুবলির কথা ইকবাল ভাইয়ের ছায়া নাকি উনি দেখেন না। কিন্তু কেন? কারণ ইকবাল ভাইয়ের কাছের একজন প্রযোজক কিছুদিন আগে তাকে অনুদানের এক সিনেমা থেকে বাদ দিয়েছিলেন, সেই সঙ্গে সাইনিং মানিও ফেরত নিয়েছিলেন। সেলিম ভাই বা ইকবাল ভাই যখন আমাকে সিনেমায় চুক্তিবদ্ধ করেছিলেন, আমার কাজের প্রশংসা করেছিলেন, তখন তাকে নিয়ে সিনেমা বানাচ্ছিলেন না। বানালে ঠিকই করতেন। এমন কোনো উদাহরণ আছে ওনারা তার কাছে মুভি নিয়ে গেছেন অথচ উনি ফিরিয়ে দিয়েছেন? নেই। কিন্তু চালাকি করে উনি সাকিবের নাম এর উপর চাপিয়ে দিল এখানেও। উনি কাকে কি বোঝায়? হাস্যকর। অপু বিশ্বাসকে হুঁশিয়ারি দিয়ে বুবলি বলেন, সে ভেবেছে সবসময় আমার আর আমার ছেলেকে নিয়ে মিথ্যাচার করবে, আর আমি বরাবরের মতোই চুপ থাকবো? কখনোই না। কারণ তাকে নিয়ে কথা বলার কখনোই আমার রুচি হয় না। কিন্তু যখন দেখেছি সে তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য আদা জল খেয়ে নেমেছে শেহজাদকে তার বাবার থেকে আলাদা করার জন্য, তখন আমি চুপ থাকবো না। এসব নিয়ে সে সারাক্ষণ বাজে গেম প্ল্যান করে বলে, তার মুখে এই গেম প্ল্যান কথাটা এসেছে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।